তৃণমূল নেতা মাহে আলমের সঙ্গে বড়োয়ার নির্বাচনী প্রচারে ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র। সোমবার 13 মে চতুর্থ দফার বহরমপুর লোকসভার ভোট রয়েছে। এই কেন্দ্রটির দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন মহল। এই কেন্দ্র থেকে শাসক দলের হয়ে লড়াই করছেন ক্রিকেটার ইউসুফ পাঠান। আর ইউসুফের সমর্থনে ইতিমধ্যে লোকসভা জুড়ে একাধিক হাই প্রোফাইল নেতৃত্ব প্রচারে আসছেন। শুক্রবারও দেখা গেল বড়োয়া ব্লকের শাহরা অঞ্চলের বিভিন্ন গ্রামে হুটখোলা গাড়িতে ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো করলেন লাভলি মৈত্র। সাধারণ মানুষের কাছে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইলেন। এদিন লাভলির সঙ্গে ছিল না প্রার্থী ইউসুফ পাঠান। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্রর সঙ্গে ছিলেন বড়োয়ার তৃণমূল নেতা মহি আলম সহ শাহরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতারা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। মুর্শিদাবাদের বড়োয়ায় স্থানীয় তৃণমূল নেতা মাহে আলমকে সঙ্গে নিয়ে ইউসুফ পাঠানের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন অভিনেত্রী লাভলি মৈত্র। আগামী 13 মে সোমবার বহরমপুর লোকসভার নির্বাচন, আর এই কেন্দ্রকে ঘিরে একাধিক চোখ রয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। আর শাসক দলের এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন ইউসুফ পাঠান, এবং এই ইউসুফ পাঠানের নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে বহরমপুর কেন্দ্র জুড়ে একাধিক হাই প্রোফাইলের নির্বাচনী প্রচারে আসা। গতকাল শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদ বড়োয়ার শাহদর এলাকায় বিভিন্ন এলাকা জুড়ে নির্বাচনী প্রচার করলেন অভিনেত্রী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র। আর এই নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রীতিমতো উৎসাহ ছিল মানুষের। তিনি এই এলাকার বিভিন্ন লোকের সাথে সাক্ষাৎ করেন এবং ইউসুফ পাঠানের হয়ে নির্বাচনী প্রচার করেন। তিনি মূলত হুটখোলা গাড়িতে চড়ে এই বড়োয়া শাহদরা অঞ্চলের বিভিন্ন এলাকায় গ্রাম ঘুরে ঘুরে দেখেন, এবং বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে গেলেও তার প্রচার রীতিমতো চলতে থাকে এবং সাধারণ মানুষের উৎসাহ, বিশেষ করে ওই এলাকার মহিলাদের মধ্যে একটি বিশেষ উৎসাহ দেখা যায় এই অভিনেত্রী লাভলি মৈত্রকে ঘিরে। অন্যদিকে এই ইউসুফ পাঠান না থাকলেও এই প্রচারের যে রেস জমেছিল স্থানীয় নেতা এবং লাভলি মৈত্রকে কেন্দ্র করে, তা চোখে দেখার মতো। মুর্শিদাবাদের লাভলি মৈত্রর সঙ্গে এদিন ইউসুফ পাঠানকে দেখা না গেলেও গত কিছুদিন ধরে ভোট প্রচারে বেশ দাপিয়েই বেড়াচ্ছেন ইউসুফ। ভোটের প্রচার করতে করতে যেমন পৌঁছে গিয়েছেন মাধ্যমিকে কৃতি ছাত্রীর বাড়িতে, ছাত্রী এবং তার পরিবারকে অভিনন্দন জানান, তেমনই আবার ভোটের প্রচারে গিয়ে আবার কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেতেও দেখা যায় প্রার্থীকে। সংবাদ মাধ্যমের সামনে জানান সাধারণ বাঙালি খাবারই তিনি পছন্দ করেন। গুজরাটি ক্রিকেটার হলেও এখন বর্তমানে আলু ভাজা ভাত সহ মাছ এবং 5 তরকারি সবজি তার পাতে রাখছেন। পাশাপাশি গরম থেকে বাঁচতে পাতে থাকছে টক দই। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে সাধারণ মানুষের কাছে জনসংযোগ তৈরি করে ভোট প্রচার করছেন ইউসুফ পাঠান। এর মধ্যে একদিন তার জন্য বাঙালি ভোজের আয়োজন করা হয়েছিল মুর্শিদাবাদের কান্দিতে। কান্দি পৌরসভার গেস্ট হাউসে পাত পেতে বসেই বাঙালি খাবার খান ইউসুফ পাঠান। যদিও সন্দেহ ছিল গুজরাটি ইউসুফ বাঙালি খাবার খেতে অসুবিধায় পড়বেন কিনা। তিনি অবশ্য সরু চালের সাদা ভাত, মুসুর ডাল, পটল পোস্ত, দেশি মুরগির মাংস, সর্ষে ইলিশ খান বেশ তৃপ্তি করে। শুধু এটুকুই নয়, সঙ্গে ছিল উচ্ছে, পটল, আলু এবং ঢেঁড়স ভাজা আর স্যালাড। সব মিলিয়ে 10 রকম বাঙালি পদে মধ্যাহ্নভোজন সারেন ইউসুফ পাঠান। খাওয়া শেষ করে পাঠান নিজেই বলেন, বাঙালি খাবারে আমি যথেষ্ট স্বচ্ছন্দ। লোকসভা নির্বাচনের মরশুম চললেও মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহ, প্রচণ্ড গরমের কথা ভেবে হালকা মশলার রান্না করা হয়েছে খাবার। সব খাবারই পছন্দ করেছেন, বিশেষত ইলিশ মাছের পদ, মুসুর ডাল এবং স্যালাড বেশি ভালো লেগেছে। ইউসুফের কথায় বাংলা ও বাঙালি আনার সঙ্গে আমার যোগ দীর্ঘদিনে। আলু ভাজা ও ডাল আমার পছন্দ। কলকাতা নাইট রাইডার্সে খেলেছি অনেক দিন। বাঙালি খাবার আমার ভালোই লাগে। বাঙালি খাবার আমার সবসময়ই পছন্দের। আলু চাইছি
तो आलू का भुजिया है, वैराइटीज भाजी है, तो होगा। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। से आया हूँ तब से बंगाली ही खाना खा रहा हूँ। मैं आया हूँ यहाँ पे तब से बंगाली ही खाना खा रहा हूँ और मेरे को बहुत अच्छा लगता है यहाँ पे खाना और यहाँ पे बहुत मोहब्बत से लोग खाना खिलाते हैं। आज का खाने में क्या था, दोपहर में जो लंच में क्या क्या था, आपने क्या अच्छा लगा क्या? राइस और मच्छी था और दाल था और यहाँ पे आलू और उसका सब्जी था। প্রার্থীকে পাত পেরে আপ্যায়ন করতে পেরে সেদিন খুশি হয়েছিলেন কান্দি পৌরসভার গেস্ট হাউসের কর্মচারীরাও। বলছেন আমরা আপ্যায়ন করতে ভালোবাসি, এত গরম তাই হালকা রান্নার ব্যবস্থা করেছি। গেস্ট হাউসের কর্মী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি বরাবরের জন্য অতিথি বংশল এরিয়া, আমরা এখানে অতিথি আপ্যায়ন করতে ভালোবাসি। যেহেতু আমাদের লোকসভা প্রার্থী ইউসুফ পাঠান এর আগে কান্দিতে যতবারই প্রচারে এসেছে, যখন পবিত্র রমজান মাসে পবিত্র উপবাসের মধ্যে ছিলেন, সেই জন্য আমরা তাকে আপ্যায়ন করতে পারিনি। আজকে তিনি এসেছেন কাঁদিতে দুপুরের দিক লাঞ্চ টাইম, তাকে ডাল ভাত সবজি পাতলা মাছের ঝোল এবং হালকা চিকেনের ঝোল এবং যেহেতু গরম প্রচণ্ড গরম সেই জন্য টক দইয়ের ব্যবস্থা করা হয়। সাধারণ আমরা যেন বাড়িতে খাই সেরকম খাবার ওই জন্য ব্যবস্থা করা হয়। তৃণমূল নেতা মাহে আলমের সঙ্গে বড়োয়ার নির্বাচনী প্রচারে ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র। সোমবার 13ই মে চতুর্থ দফায় বহরমপুর লোকসভার ভোট রয়েছে। এই কেন্দ্রটির দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন মহল। এই কেন্দ্র থেকে শাসক দলের হয়ে লড়াই করছেন ক্রিকেটার ইউসুফ পাঠান, আর ইউসুফের সমর্থনে ইতিমধ্যেই লোকসভা জুড়ে একাধিক হাই প্রোফাইল নেতৃত্ব প্রচারে আসছেন। শুক্রবারও দেখা গেল বড়োয়া ব্লকের শাহরা অঞ্চলে বিভিন্ন গ্রামে হুটখোলা গাড়িতে ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো করলেন লাভলি মৈত্র। সাধারণ মানুষের কাছে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইলেন। এদিন লাভলির সঙ্গে ছিল না প্রার্থী ইউসুফ পাঠান। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্রর সঙ্গে ছিলেন বড়োয়ার তৃণমূল নেতা মাহে আলম সহ শাহরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতারা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।